দেখো আমরা আজকে পড়ব নেস্টেড ফর লুপ। পড়বো হচ্ছে নেস্টেড ফর লুপ। দেখ নেস্টেড ফর লুপ মানে বলা হচ্ছে যে ধর আমরা লুপ কেমন হয়, ফর লুপ কেমন হয় সেটা আমরা শিখেছি, যে ফর লুপে কী কাজ করা হচ্ছে বা ফর লুপে আমরা কেন আমরা ফর লুপ ইউজ করি বা কখন ফর লুপ ইউজ করি, তাই তো সেগুলো আমরা দেখেছি আগে। এবার যেটা দেখবো সেটা নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপ মানে হচ্ছে যে ধর একটা লুপের মধ্যে আরেকটা লুপকে কীভাবে চালাবো। ইনফ্যাক্ট একটার মধ্যে আরেকটা নয়, একটা লুপের মধ্যে আরও অনেকগুলো লুপও থাকতে পারে ওয়ান বাই ওয়ান। তো সেটাকেই বলা হচ্ছে নেস্টেড ফর লুপ। সি বেসিক্যালি এই প্রপার্টিটা সাপোর্ট করে যে নেস্টেড ফর লুপসের। এটাকে আমি একটু লিখে দিতে পারি ছোটো করে, যে nesting of loops is a feature in C that allows the looping of statements that allows the looping of statements inside another loop. তার মানে কী হচ্ছে যে আমরা একটা লুপের ভেতরে আবার লুপের স্টেটমেন্ট ইউজ করতে পারি, বা একটা লুপের ভেতরে আমরা আবার আরেকটা লুপ ইউজ করতে পারি বা আরেকটা লুপ বানাতে পারি। সেটাই হচ্ছে সি এর একটা ফিচার, নেস্টেড লুপ ফিচার। বলছে যে এনি নাম্বার অফ লুপস can be defined inside another loop. ঠিক আছে, বলছে যে কোনো নাম্বার অফ লুপস আমি ডিফাইন করতে পারি আলাদা লুপের ভেতরে, দ্যাট ইজ বেসিক্যালি বলছে দেয়ার ইজ নো রেস্ট্রিকশন for defining any number of loops. Any number of loops. The nesting level can be defined at n times আর হচ্ছে you can define any type of loop inside another loop. আচ্ছা, any type of loop inside another loop
মানে বলছে যে ফর এক্সাম্পল যদি বলি, for example you can define while loop inside a for loop. মানে কি বলছে যে এনি নাম্বার অফ লুপস ক্যান বি ডিফাইন্ড ইনসাইড আনাদার লুপ, তাই তো? মানে তুই একটা লুপের মধ্যে তুই যতগুলো খুশি লুপকে ডিফাইন করতে পারিস, এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে তোকে একটা লুপের মধ্যে এতগুলো লুপই ম্যাক্সিমাম এতগুলো লুপ তুই ডিফাইন করতে পারবি, তার বেশি করতে পারবি না, এরকম কিছু ব্যাপার নেই। তাই বলা হচ্ছে এটা এন টাইমসও হতে পারে। এই আর হচ্ছে বলছে যে এনি টাইপ অফ লুপ ইনফ্যাক্ট ডিফাইন করা যেতে পারে। মানে আমি ওয়াইল লুপের মধ্যে ফর লুপ ইউজ করতে পারি, ফর লুপের মধ্যে ওয়াইল লুপ ইউজ করতে পারি, বা ফর লুপের মধ্যে ফর লুপ, সেটা তো হবেই, মানে যেটা সেম লুপের মধ্যে সেম লুপ তো হবেই। মানে তাছাড়াও বলা হচ্ছে অন্য টাইপেরও যদি আমি ইউজ করতে চাই সেটাও কিন্তু ইউজ করা সম্ভব। ঠিক আছে, তাহলে আমার কেমন দেখতে হবে? ধর আমার যদি তো কীভাবে ডিফিনিশনটা হয় সেটা দেখাচ্ছি আর কি। দেখ এরকম দেখতে হতে পারে, যদি ধর একটা লুপের ভেতরে একটা লুপ থাকে তাহলে এই টাইপের দেখতে হতে পারে যে ফার্স্টে আউটার লুপ থাকছে, মানে আউটার লুপ বলতে এটা ভালো হচ্ছে আউটার লুপের ডেফিনেশনটা বা যেখানে তুই ডিক্লেয়ার করছিস, যেখানে তুই কন্ডিশনটা লাগাচ্ছিস, তারপরে আউটার লুপের বডি শুরু হলো। আউটার লুপের বডি শুরু হতেই তুই সেকেন্ড যে ইনার লুপটা, সেই লুপের তোর যে কন্ডিশন বল বা যেটা তাদের মানে লুপটায় ঢোকার জন্য যে ডিক্লারেশনটা দরকার হয় সেটা লেখা হয় ওখানে। তারপরে ইনার লুপের ভেতরে আমি ইনার লুপের বডিটা দেখ, ইনার লুপ স্টেটমেন্ট লিখেছি, যে ওই দুটো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি ইনার লুপের স্টেটমেন্ট লিখছি। তারপরে ওই সেকেন্ড ব্র্যাকেট থেকে বেরিয়ে আসলেই আমি কি করছি, আউটার লুপের যে স্টেটমেন্টসগুলো সেটাকে লিখছি। বোঝা গেছে? তারপরে আমি যে ব্র্যাকেটটা ক্লোজ করছি সেটা কিন্তু আউটার লুপের ক্লোজিং ব্র্যাকেট, কারণ আউটার লুপের ব্র্যাকেটটা তো ক্লোজিং ব্র্যাকেটটা সবার লাস্টে ক্লোজ হবে, কারণ আউটার ব্লকটা তো বাইরে আছে, তাই না? ভেতরের লুপগুলো তাদের কাজটা আগে হবে, আউটারটা সবার পরে হবে, কারণ ওটা বাইরের ব্লক বা বাইরের লুপ। ঠিক আছে, তাহলে এইরকম টাইপের দেখতে হয়। এটা জাস্ট একটা মানে কেমন দেখতে হয় সেটা, যদি এটা আরও বেটার করে আমরা যেহেতু এখানে ফর লুপের জন্য পড়ছি, তো সেটা যদি আমি ফর লুপের জন্য বানাই, হ্যাঁ আমাদেরটা হচ্ছে নেস্টেড ফর লুপ, তাই না? তাহলে আমরা নেস্টেড ফর লুপের জন্য কেমন দেখতে হয় বা নেস্টেড ফর লুপের সিগনেচারটা কেমন হয়, সিনট্যাক্সটা কেমন হয় সেটা দেখব।
দেখ, তাহলে ফর লুপের ক্ষেত্রে আমার সিনট্যাক্সটা এরকম হবে। ফর লুপের যেমন আর কি ডিক্লারেশন হয়, তো ফর লুপের প্রথমে আমি ইনিশিয়ালাইজেশন কন্ডিশন, যেটা আউটার লুপ, তার ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্টটা লিখলাম। তারপরে ভিতরে ঢুকলাম, ওর ব্র্যাকেটের ভিতরে ঢুকলে ওর বডিতে আমি সেকেন্ড যে ফর লুপটা, সেটা যেটা আমার ইনার লুপ, তার ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট লিখে দিলাম। লেখার পরে সেই ফর লুপের ইনার লুপের বডিটা শুরু হচ্ছে। তারপরে ইনার লুপের বডির মধ্যে ইনার লুপের যে স্টেটমেন্টস, সেগুলো থাকছে। ইনার লুপটা পুরো যদি শেষ হয়ে গিয়ে থাকে, তখন আমার শুরু হবে আউটার লুপ। মানে আউটার লুপ বলতে এই লুপটা। তখন আমি আউটার লুপের জন্য যে স্টেটমেন্টস রয়েছে সেগুলোকে তখন রান করাবো। রান করানোর পরে শেষ হয়ে যাবে আমার আউটার লুপ। তার মানে একটা লুপের মধ্যে আমি আবার একটা লুপকে চালাচ্ছি। এবার এখানে দুটো লুপ দেখিয়েছি, এখানে 3টে 4টে 5টা 6টা, ইনফ্যাক্ট যতগুলো ইচ্ছে ততগুলো লুপ আমি লাগাতে পারি। n নাম্বার অফ টাইমস আমি লুপ লাগাতে পারি। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও ক্লিয়ারলি বোঝা যাবে। আচ্ছা, আমি আগে এক্সাম্পলটা লিখি, তারপর বোঝাচ্ছি। আচ্ছা দেখ, এই হচ্ছে আমার প্রোগ্রামটা লিখেছি। এবার এই প্রোগ্রামটাতে কিভাবে আমার দুটো লুপ চলছে সেটা দেখাচ্ছি। দেখ, এখানে কি করেছে, ইন্ট মেইন প্রোগ্রামটা শুরু করেছে। n বলে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে। printf এন্টার দ্য ভ্যালু অফ n, তাহলে n এর ভ্যালুটাকে আমি রান টাইমে নিচ্ছি। ঠিক আছে, ভ্যালুটাকে নিচ্ছি। এবার দেখ কী করছি, লুপ চালাচ্ছি। ধর n এর ভ্যালু, আমি যদি আউটপুটটা বানাই, আউটপুটে বলেছিল
এন্টার দ্য ভ্যালু অফ এন দিয়েছি আমি আর 3, ঠিক আছে। তারপর আমার লুপের ভেতর ঢুকছে ফর লুপ আই ইকুয়াল টু 1। আচ্ছা, আই ইন্ট আই বলে একটা ভ্যারিয়েবল নেওয়া হচ্ছে, যাকে ইনিশিয়ালাইজ করা হলো কি দিয়ে, 1 দিয়ে, 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হলো। এবার আই লেস দ্যান ইকুয়াল টু এন চেক করা হবে, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু এন, এটা ট্রু হচ্ছে কন্ডিশন। 1 আই হচ্ছে 1, এন হচ্ছে 3, তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু 3, এইটা কন্ডিশনটা ট্রু। তাহলে আমার কন্ডিশন চেক যদি ট্রু হয় আমি যাব হচ্ছে ফর লুপের বডির ভেতরে। এবার ভেতরে আমি আর একটা ফর লুপ পাচ্ছি, এটা হচ্ছে ইনার লুপ। আবার ফর লুপ ইন্ট জে, জে, তাহলে জে বলে আরও একটা ভ্যারিয়েবল বানানো হচ্ছে জে। ইন্ট জে ইকুয়াল টু 1, জেকেও 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হলো। কন্ডিশন চেক করা হচ্ছে জে লেস দ্যান ইকুয়াল টু 10, তাহলে জে হচ্ছে 1, 1 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা ট্রু কন্ডিশনটা, কন্ডিশন ট্রু, গেলাম ভেতরে। প্রিন্টএফ %d, %d হওয়া মানে, %d প্রিন্ট হয়ে যাওয়া মানে আমার যে ভ্যালুটা আছে, আচ্ছা %d কী প্রিন্ট করা হচ্ছে, %d দেন ট্যাব আই স্টার জে, আই স্টার জে মানে 1 আই ইন্টু জে, আই ইন্টু জে মানে এখানে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মানে 1, তাই তো। তাহলে এখানে %র জন্য প্রিন্ট হচ্ছে 1, আর তারপরে একটা প্রিন্ট হচ্ছে এই যে স্ল্যাশটি মানে ট্যাব, মানে খানিকটা জায়গা ফাঁকা হয়ে যায়, তাই তো, ট্যাব মারলে, তাহলে যে ট্যাব প্রিন্ট হচ্ছে। এবার কি হবে, ফর লুপ, তো ফর লুপ যেই আমার দেখলাম সব স্টেটমেন্ট শেষ, আবার চলে যাব কোথায় আমি, ইনক্রিমেন্টে। তাহলে জে প্লাস প্লাস হয়ে যাবে, জে প্লাস প্লাস হলে জে কত হয়ে গেল, জে হয়ে গেল 2, জে 2 হয়ে গেল। আবার কন্ডিশন চেক, 2 লেস দ্যান ইকুয়াল টু 10, আবার ট্রু, ভেতরে গেলাম, প্রিন্ট করলাম কত, আই স্টার জে, আই স্টার জে মানে এখন কত, 2 ইন্টু 1 মানে কত 2, তাহলে প্রিন্ট হচ্ছে কত 2, আগের ট্যাবটার জন্য খানিকটা জায়গা ফাঁকা হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেল 2, যেই 2 প্রিন্ট হলো এখানে স্টেটমেন্ট শেষ। আবার যে হবে ইনক্রিমেন্ট, যে ইনক্রিমেন্ট হলে জে প্লাস প্লাস করলে জে হয়ে গেল কত 3, জে হয়ে গেল 3, আবার কন্ডিশন চেক 3 লেস দ্যান ইকুয়াল টু 10, ট্রু, ভেতরে গেলাম, %d আই স্টার জে 3 ইন্টু 1, 3 ইন্টু 1 হচ্ছে 3, প্রিন্ট হয়ে গেল 3। এরপরে আবার লুপ ইনক্রিমেন্ট হচ্ছে 3 প্লাস প্লাস, 3 প্লাস প্লাস হলে 3 হয়ে গেল 4, 4 আবার কন্ডিশন চেক 4 লেস দ্যান ইকুয়াল টু 10, ট্রু, ভেতরে আসলো, প্রিন্ট হচ্ছে আই স্টার জে, আই স্টার জে মানে 1 ইন্টু 4 মানে 4, প্রিন্ট করছে 4। আবার জে এর ইনক্রিমেন্ট হবে, জে হয়ে গেল 5, 5 কন্ডিশন চেক 5 লেস দ্যান ইকুয়াল টু 10, ট্রু, ভেতরে আয়, প্রিন্ট হচ্ছে আই স্টার জে, আই স্টার জে মানে 1 ইন্টু 5 মানে 5, প্রিন্ট হয়ে গেল 5। জে প্লাস প্লাস হলো, ইনক্রিমেন্ট জে হয়ে গেল 6, 6 লেস দ্যান ইকুয়াল টু 10, ভিতরে গেল, প্রিন্ট হলো আই স্টার জে, আই স্টার জে মানে 1 ইন্টু 6 মানে 6, প্রিন্ট হয়ে গেল 6। এই জে প্লাস প্লাস হলো, 6 ইনক্রিমেন্ট হয়ে গেল 7, 7-এর জন্য কন্ডিশন চেক হচ্ছে 7 লেস দ্যান ইকুয়াল টু 10, ট্রু, ভেতরে গেল, প্রিন্ট হচ্ছে আই স্টার জে, আই স্টার জে মানে 1 ইন্টু 7, 1 ইন্টু 7 মানে 7, প্রিন্ট হয়ে গেল কত 7। আবার জে প্লাস প্লাস হলো, জে প্লাস প্লাস হয়ে 7 হয়ে গেল 8, কন্ডিশন চেক 8 লেস দ্যান ইকুয়াল টু 10, ট্রু, ভেতরে গেল, প্রিন্ট হচ্ছে আই স্টার জে, আই স্টার জে মানে 1 ইন্টু 8, 1 ইন্টু 8 মানে 8, প্রিন্ট হলো কত 8। জে প্লাস প্লাস হলো, জে হয়ে গেল 9, 9 লেস দ্যান ইকুয়াল টু 10, ট্রু, ভেতরে এলো, প্রিন্ট হচ্ছে আই স্টার জে মানে 1 ইন্টু 9 মানে 9, 9 প্রিন্ট হয়ে গেল এখানে, 9 প্লাস প্লাস হয়ে গেল 10, কন্ডিশন চেকে 10 লেস দ্যান ইকুয়াল টু 10, ট্রু, ভেতরে এলো, প্রিন্ট হচ্ছে জে আই স্টার জে মানে 1 ইন্টু 10 মানে প্রিন্ট হয়ে গেল 10, 10 ইনক্রিমেন্ট হয়ে গেল 11, চেক হলো কন্ডিশন 11 লেস দ্যান ইকুয়াল টু 10, ফলস, যেই ফলস হলো সাথে সাথে
আমার এই লুপের থেকে বেরিয়ে আসলো মানে ইনার লুপ থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসলে কী পাচ্ছি? আউটার লুপের স্টেটমেন্ট। সেটা কি হচ্ছে? প্রিন্টএফ নিউ লাইন। মানে আমি ছিলাম কোথায়? এখানে ছিলাম। যেই নিউ লাইন প্রিন্ট হলো আমার কার্সার চলে এলো কোথায়? আবার এখানে, নতুন কিছু প্রিন্ট করার জন্য। ঠিক আছে, তাহলে প্রিন্ট নিউ লাইন করলাম। এবার চলে যাব কোথায়? এখানে, কারণ এখন আই এর লুপটা চলছে। আই প্লাস প্লাস হলো, আই ইনক্রিমেন্ট হয়ে গেল। আই ইনক্রিমেন্ট হয়ে গেল কত? আই হয়ে গেল 2। ঠিক আছে, আই হয়ে গেল 2। এবার i2 হয়ে গেলে আমি এখানে আবার কন্ডিশন চেক করলাম, 2 লেস দেন ইকুয়াল টু, এনের ভ্যালু কত ছিল? 3। 2 লেস দেন ইকুয়াল টু 3 ট্রু হলো, ভেতরে এলো। যেই ভেতরে এলো, আবার ফর লুপ শুরু হচ্ছে কার জন্য? জের জন্য। জেকে আবার ইনিশিয়ালাইজ করা হলো। যখনই কোনো লুপ নতুন করে শুরু হবে তখন তার ইনিশিয়ালাইজেশনটাও আবার নতুন করে হবে। তবে জের ইনিশিয়ালাইজেশন আবার হলো 1 দিয়ে। ঠিক আছে, কী দিয়ে হলো? 1 দিয়ে। আচ্ছা, তাহলে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হলো, কন্ডিশন চেক করলো, 1 লেস দ্যান ইকুয়াল টু 10 ট্রু, ভেতরে গেল। পার্সেন্ট ডি কী প্রিন্ট করছে? আই স্টার জে। আই স্টার জে মানে আই হচ্ছে 2, জে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2, প্রিন্ট হবে 2। এখানে প্রিন্ট হয়ে যাবে 2। জে হবে ইনক্রিমেন্ট, জে ইনক্রিমেন্ট হয়ে গেলে কত হবে? 2 হয়ে যাবে। 2 লেস দ্যান ইকুয়াল টু 10, কন্ডিশন চেক হলো, ট্রু, ভেতরে গেল, প্রিন্ট হচ্ছে আই স্টার জে। আই স্টার জে মানে কত? 2 ইন্টু 2, 2 ইন্টু 2 কত? 4, প্রিন্ট হচ্ছে কত? 4। জে ইনক্রিমেন্ট হলো, জে প্লাস প্লাস হয়ে গেল কত? 3। 3 লেস দ্যান ইকুয়াল টু 10 ট্রু, ভেতরে গেল, প্রিন্ট হচ্ছে কত? আই স্টার জে মানে 2 ইন্টু 3, তাই তো? তাহলে প্রিন্ট হচ্ছে 6 প্রিন্ট হচ্ছে। জে প্লাস প্লাস হয়ে গেল কত? 4, তাই তো? 4 হলো। 4, কন্ডিশন চেক কর, 4 লেস দ্যান ইকুয়াল টু 10 ট্রু, ভেতরে আয়, আই স্টার জে মানে 2 ইন্টু 4 মানে 8 প্রিন্ট হচ্ছে এখানে, তাই তো? 8 প্রিন্ট হলো। আর হ্যাঁ, 8 প্রিন্ট হয়ে গেল। জে প্লাস প্লাস হয়ে গেল কত? 5 লেস দ্যান ইকুয়াল টু 10 ট্রু, ভেতরে গেল, আই স্টার জে 5 ইন্টু 2 মানে কত প্রিন্ট হয়ে গেল? 10। জে প্লাস প্লাস কর, হয়ে গেল 6। 6 লেস দ্যান ইকুয়াল টু 10 ট্রু, ভেতরে গেল, আই স্টার জে 2 ইন্টু 6 12 প্রিন্ট হয়ে গেল। জে প্লাস প্লাস কর, হয়ে গেল 7 লেস দ্যান ইকুয়াল টু 10 ট্রু, ভেতরে যা, আই স্টার জে 7 ইন্টু 2 14 প্রিন্ট হচ্ছে 14। জে প্লাস প্লাস কর, হয়ে গেল 8 লেস দ্যান ইকুয়াল টু 10 ট্রু, ভেতরে গেলাম, প্রিন্ট হচ্ছে আই স্টার জে 8 ইন্টু 2 প্রিন্ট হয়ে গেল 16 প্রিন্ট হয়ে গেল। জে প্লাস প্লাস কর, জে প্লাস প্লাস করলে আসলো 9 লেস দ্যান ইকুয়াল টু 10, ভিতরে গেল, আই স্টার জে 9 ইন্টু 2